জয় মা। কৃপাং কুরু মহাদেবী, সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা প্রবন্ধের প্রথম অধ্যায়, সীতা ও ভারতবর্ষ এবং সারদা। এখান থেকে আজ পঞ্চম দিন পাঠ হচ্ছে। চতুর্থ দিনের পাঠে আমরা দেখলাম রবীন্দ্রনাথের ভাষায় রামায়ণ চিরকালের সিংহাসনে বিরাজমান। বাল্মীকিকে ব্রহ্মা বলেছিলেন, ইয়াবৎ স্থাস্যন্তি গিরয়ো সরিতশ্চ মহীতলে তাবৎ রামায়ণ কথা লোকেষু প্রচরিষ্যতি। যতকাল পৃথিবীতে গিরি নদী সকল অবস্থান করবে, ততকাল রামায়ণ কথা লোক ও সমাজে প্রচারিত থাকবে। প্রজাপতির আজকের পাঠ। প্রজাপতির আশীর্বাদ যে অমোঘ তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে, কিন্তু রামায়ণের এই মহিমা তো প্রকারান্তরে সীতারই মহিমা। কারণ ভারতবর্ষে রামায়ণের 700 আবেদনের প্রধান হেতু সীতা। রাম এবং লক্ষ্মণ ভারতবর্ষের প্রাণের জিনিস হলেও রাম অথবা লক্ষ্মণ নয়, সীতাই যেন রামায়ণের শ্রেষ্ঠ আকর্ষণ। নিবেদিতা যথার্থই লিখেছেন, শত শত বছর ধরে হিন্দু নারীর চরিত্র ও ব্যক্তিত্ব গঠন করার ক্ষেত্রে রামায়ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাবরূপে সক্রিয়। মহাভারতকে ভারতবর্ষের জাতীয় বীর গাথা রূপে পরিগণিত করা যেতে পারে, কিন্তু রামায়ণ হল ভারতবর্ষের নারীত্বের মহাকাব্য। সীতাই ভারতবর্ষের মানুষ চেতনায় রামায়ণের কেন্দ্রীয় চরিত্র। বর্তমান ভারতবর্ষে সমাজের যে চিত্র, তাতে শুভবুদ্ধি সম্পন্ন সকলেই উদ্বিগ্ন হচ্ছেন। পাশ্চাত্যের উগ্র আধুনিকতার অশুভ প্রভাব ভারতবর্ষের শান্ত জীবনচর্যায় আজ ছায়া বিস্তার করছে। ক্রমে ওই আগ্রাসী স্রোত ভারতবর্ষের অন্তঃপুরের দ্বারে নয়, একেবারে অভ্যন্তরে প্রবেশ করেছে। এর সূচনা হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ পাদ থেকেই। ক্রান্তদর্শী স্বামীজির দৃষ্টিতে তা এড়ায়নি। ভারতবর্ষকে সে সম্পর্কে সচেতন করে দিয়ে স্বামীজি উচ্চারণ করেছিলেন তাঁর স্বদেশ মন্ত্র, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভারতীয় নারীর আদর্শ রূপে স্বামীজি সীতার সঙ্গে এখানে সাবিত্রী ও দময়ন্তীর নাম সংযোজন করেছেন, কারণ তারা সীতারই ছায়া অথবা প্রতিরূপ। আধুনিকতার মোহে ওই আদর্শকে প্রত্নযুগীয় বলে চিহ্নিত করলে ভারতবর্ষের এতকালের ইতিহাসের শিক্ষাকে উপেক্ষা করা হবে। ওই আদর্শকে বর্জন করার আগে ভারতীয় নারীদের রবীন্দ্রনাথের ভাষায় স্তব্ধ হইয়া শ্রদ্ধার সহিত বিচার করিতে হইবে। সমস্ত ভারতবর্ষ অনেক সহস্র বৎসর সীতাকে কিরূপভাবে গ্রহণ করিয়াছে। ভারতবর্ষের জীবনে সীতা অপরিহার্য। সীতার আদর্শকে বাদ দিয়ে ভারতের নারী অগ্রগতির যে কোনো পরিকল্পনা বা প্রয়াস চূড়ান্ত অবিমৃষ্যকারিতা।
ভারতবর্ষে চিরকাল নারীর সংস্কৃতির পিলসুষ্টিকে নেপথ্যে ধারণ করে রেখেছে। সেই ভারতবর্ষের নারী যদি তার চিরায়ত আদর্শের দিকে দিয়ে বহু সংকর হয়ে যায়, তাহলে তা হবে সমগ্র জাতির পক্ষে চূড়ান্ত অনর্থকর। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।